ঠাস ঠাস করে থাপ্পড় মারে, তোর এত বড় সাহস, তুই এই সম্পত্তির ভাগ নিতে চাস? এই থাপ্পড় খাওয়ার সাথে সাথেই হাসিবও ঘুরে একটি থাপ্পড় দেয়। হাসিব ঠাস ঠাস করে থাপ্পড় মারে। রাফি বলল, দেখছো মা, এই খুনি আমাকে ঘুরে থাপ্পড় দিল। হাসিব বলল, আমি কাউকে এখন ছেড়ে দেই না, যে আমাকে আঘাত করে আমিও তাকে আঘাত করি। হাসিবের মা বলল, এই তোরা দুজন থামবি? হাসিব, তুই বউ নিয়ে ভিতরে যা। রাফি বলল, বউ নিয়ে ভিতরে যাবে মানে? ও একটা খুনি, ও থাকতে পারে না আমাদের সাথে মা, আর ও আমাদের নিজের বাবাকে হত্যা করছে। হাসিব বলল, হত্যা করছি, এর জন্য সাজাও পেয়েছি। রাফি বলল, মা তুমি কি বলছো না? কিছু বলছো না কেন? মা, হাসিবের মা বলল, আমি আর কি বলবো বল, ও হত্যা করছে আবার সাজাও পেয়েছে। রাফি বলল, তাই বলে তুমি বাড়িতে উঠতে দিবে ওকে? তখন আবার তামান্না, ভাইয়া আমার স্বামী হত্যা করছে, সাজাও পেয়েছে, এখন আইন অনুযায়ী আমার স্বামী ওনার বাবার সম্পত্তির ভাগও পাবে। যদি আপনি সমস্যা করেন তো আইনের ব্যবস্থা নিব। আর হ্যাঁ শুনেন, আমার মা একজন লয়ার। হাসিব বলল, মা আমি ভিতরে গেলাম, আর কে কি করবি তাই দেখবো। একটা মার্ডার করছি তো কি হইছে, দরকার হইলে আরেকটা মার্ডার করবো। তখন হাসিবের মা বলল, এই তোরা থামবি, যা নিজেদের রুমে যা। এরপরে হাসিব ও তামান্না দুজনের রুমে চলে আসে। তামান্না বলল, এই এখন কি করবা হাসিব? তখন হাসিব বলল, এই রুমে এখন আমার ফোনের ভিডিওটা চালু করব। তামান্না বলল, কেন? হাসিব বলল, বলা যায় না রাফি কি করে বসে, তাই প্রমাণের জন্য এটা রাখা খুব জরুরি। এরপরে ফোনের ভিডিও রেকর্ড চালু করে ফোনটি এক জায়গায় লুকিয়ে রাখে হাসিব। তামান্না বলল, ঠিক আছে, আমার কি মনে হয় জানো, তোমার এই ভাই তোমার বাবাকে হত্যা করছে, কারণ ওনাকে আমার সুবিধার মনে হলো না। তখন হাসিব বলল, সাবধানে থাকবা তুমি তামান্না, ঠিক আছে? ঠিক এই সময় হাসিবের মা রুমে চলে আসে। হাসিবের মা বলল, কি হবে এখন? রাফি তো অনেক রেগে আছে। হাসিব বলল, মা